হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই 48 ডিগ্রি টেম্পারেচারে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই গরমের মধ্যে? তো আমরা গরমের মধ্যে চলে এলাম বিকেলবেলায় একটুখানি স্ন্যাক্স খেতে। আমি, আমার মা, আমার বোন আর আমার ছোট্ট ভাই। তো আমরা বসে আছি, কিছু অর্ডার করেছি। তো অলরেডি আমাদের একটা বার্গার দিয়েই দিয়েছে। দেখো, বার্গারের মধ্যে লেটুসটাও দেখা যাচ্ছে। আর লেটুস পাতা আমার ভীষণ প্রিয়। পেছনের ফ্যানের হাওয়াতে আমার চুলগুলো কেমন কাকের মতো হয়ে গেছে, তাই না? আর আমার মা বসে বসে ফোন চাপছে। আমাদের কফিটা চলে এসছে। আমার বোন প্রথম কফিতে চুমুক দিচ্ছে। বাবা, ইস, চকলেটটা মেখে আছে দাঁতের মধ্যে। মনে হয় ওর ভালোই লেগেছে এক্সপ্রেশনে, তো সেটাই বোঝা গেল। তো আরেকটা চলে এসছে আমাদের ফিশ কাটলেট। এটা সম্ভবত বাসা ফিশ হতে পারে। আর আমার ভাই কোল্ড ড্রিঙ্কসে ভীষণ পাগল, তাই তার যাই খাক না কেন সবসময় একটা ছোট্ট একটা বোতলের কোল্ড ড্রিঙ্কস তার চাই। কফি, হট কফি আমার খুব একটা প্রিয় নয়, কিন্তু তাও সবাইকে সঙ্গ দিতে আমি খাচ্ছি, মোটামুটি ঠিক আছে। আর আমি চিনি বেশি একদম খেতে পারি না, চিনি কম। ইস, আর এই যে যেগুলো দেখতে পাচ্ছ না জিভের মধ্যে, এইগুলো আমার একদম পছন্দ নয়। এগুলো আমার খেতে না কেমন একটা লাগে। এবার আমি কামড় বসিয়ে দিচ্ছি বার্গার, চিকেন। এটা মনে হয় তন্দুরি চিকেন বার্গার সম্ভবত। দেখো, রাক্ষসের মতো গালে ঢুকিয়ে দিয়েছি। আমি প্রচুর খেতে পারি, কিন্তু আমি যদি প্রচুর খাই তাহলে আমি প্রচুর মোটু হয়ে যাব। কিন্তু মাঝে মাঝে খাওয়ার লোভ আমি একদম সামলাতে পারি না। আর ফাস্টফুড দেখলে তো আমার জিভ খাওয়ার জন্য সবসময় রেডি। আর আমার মা এগুলো একদম পছন্দ করে না খেতে। ইস, এক্সপ্রেশনকে দেখেছো বন্ধুরা? মানে বলছে সর, মানে ফোনে এত মগ্ন যে খাবারের দিকে কোনো খেয়াল নেই। সে খাবে না, কি করার, খাবে না তো খাবে না। যাই হোক, বাবা পেছনের লোকটা আবার তাকালো একবার আমাদের খাবারের দিকে। যাই হোক, এত গরমের মধ্যেও আমাদের ডিমান্ডটা কি? আমরা বার্গার খাচ্ছি, হট কফি খাচ্ছি। মানে এত গরম, এর আগের বছরও প্রচণ্ড গরম পড়েছিল, প্রচণ্ড মানে প্রচণ্ড গরম। তো এই গরমে আমরা সবাই মিলে ছাদে ঘুমাচ্ছি রাত্রির বেলায়। যেহেতু আমরা গরিব মানুষ, আমাদের এসি নেই, তো আমরা কি করব, দিনটা কোনো রকমে আমরা ঘরের মধ্যে কাটিয়ে দিচ্ছি, কিন্তু রাত্রির বেলাতে আমরা ছাদে গিয়ে ঘুমাচ্ছি। তো আমার একটা আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা ছাদে 3 জন ঘুমিয়েছিলাম। না জানি কত মানুষের কত কষ্ট হচ্ছে, বিশেষ করে বয়স্কদের আর বাচ্চাদের বেশি কষ্ট হচ্ছে। আর স্বাভাবিক মানুষেরও কষ্ট হচ্ছে, আরও বেশি কষ্ট হচ্ছে যারা খুব অসুস্থ। এই গরমে কত বাচ্চার নিউমোনিয়া হয়ে যাচ্ছে, কত বাচ্চার সর্দি কাশি লেগেই যাচ্ছে। তো কী আর করার, পরিস্থিতি তো আমাদের মেনে নিতেই হবে। আমরা চলে এসেছি এবার মাছ বাজারে, অলরেডি সন্ধে হয়ে গেছে। তো মাছ কিনতে এসছি না, মাংস কিনতে এসছি। হ্যাঁ, আমরা মাংস কিনতে এসেছি, কিছু বাজার টাজার করে দেন আমরা বাড়ি চলে যাব। তো এই আমরা হেঁটে হেঁটে চলে এসেছি আমাদের বাড়ির রাস্তায়। আমরা কিছু ফ্রুটস কিনেছি। আর আমার বোন ফুজি, ওর কাঁধে একটা তরমুজ, আর হাতে কি যেন একটা মাংসের, মনে হয় মাংস হতে পারে। আর আমার ভাইয়ের হাতে রয়েছে কি আছে দেখি তো, দেখা যাচ্ছে না। যাই হোক, ওরা বাড়ির দিকে যাচ্ছে আর আমি ভিডিওটা করছি। আর আমি কিছুই নিচ্ছি না, কেননা আমি কোনো মানে ভার ক্যারি করতে পারি না এখনও পর্যন্ত। সেটা জানোই কেন, আমার একটু প্রবলেম আছে, দ্যাটস ওয়াই। তো ঠিকঠাক এখন হাঁটতে পারছি, মানে এই ভিডিওটা যখন করছি তখনও একটু প্রবলেম হচ্ছিল অল্প অল্প। তো যাই হোক, আমার মা জামরুল খাবে বলে জামরুল কিনেছে, আর হাতে কী যেন একটা দেখা যাচ্ছে, ঠিক বুঝতে পারছি না, ব্লু ক্যারিতে। তো আমরা চলে এসেছি বাড়ির কাছে। এবার ঘরে ঢুকলেই তো মরে যাব পুরো গরমে। আর দেখো, গরমে একটা পুচকি ঘুমিয়ে আছে, এটা হচ্ছে পাখি। আর এই যে মিউ 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 শুয়ে আছে, এই দেওয়ালের উপর ওরা সবসময় থাকে। এই যে একটা ঘুমিয়েছে, এই একটা বাবা কীরকম তাকিয়ে আছে, কি কিউট না দেখতে, কি সুন্দর। বাবা আবার কি কথা বলছে আমাদের সঙ্গে। যাই হোক, এখন এই ফুজলটা আবার নাকি ফুচকা খাবে। এত কিছু খাইয়ে আনলাম রাস্তা থেকে, তার নাকি এখন ফুচকা খেতে হবে। তো ঠিক আছে, চলো খাও, গরমের মধ্যে খেয়ে হেঁকবা,
তাতে আমার কি, পেট খারাপ হবে? এমনি সারাদিন হাঁকতে থাকে এই মায়েরা, পুরাটা দিন ওর খালি হাগায় কেটে যায়, রাস্তায় গেলেই নাকি ওর হাগু পায়। ওখান থেকে তাড়াতাড়ি আমরা চলে এসেছি, আর নাকি হাগু পেয়েছে তার জন্য। তো যাই হোক, ওর ফুচকা খাওয়া অলরেডি শেষ হয়ে গেছে, 10 টাকা না 20 টাকার খেয়েছে। এইবার আমাকে ধরে ধরে সিঁড়িতে ওঠাচ্ছে, কেননা এখনও আমি নিজে ওঠার জন্য স্টেবল নই, সেজন্যই আমাকে তুলে 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 ওঠাচ্ছে। তো ওর ওঠানোর কায়দাটা বেশ ভালোই, আমি কিছু বুঝতেই পারি না, মনে হচ্ছে যে আমি লিফটে চড়ছি, ঠিক আছে। কিন্তু আমার এই হাতটা না খুলে গেছে, মানে যতদিন ওর ছিল আমার সঙ্গে বা রয়েছে এখনও, ততদিনই ও আমাকে একবার উপরে ওঠায়, একবার দুবার, একবার নিচে নামায়, আর আমার এই বাঁ হাতটা না এরকম করে টেনে টেনে লম্বা হয়ে গেছে ডান হাতের থেকে বেশি। তো যাই হোক, আমরা ঘরে পৌঁছে গেছি, প্রচণ্ড গরমে এখন আমরা নাচ গানা করবো, একটুখানি টায়ার্ড আছি, একটুখানি রেস্ট করে তো আমরা গরমের মধ্যে ডান্স করব, ঠিক আছে। আর ডান্স করে করে আমরা ঘেমে যাব, এটাই আমাদের একমাত্র কাজ, একমাত্র উদ্দেশ্য গরমের দিনে। গাইজ, সবাই ভালো থেকো, লাভ ইউ অল।